আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। গাইস, আপনার সবাইকে ব্রাদার স্ট্রিম ব্লগ চ্যানেলের আরেকটা ব্লগে স্বাগতম। আর এটাই চ্যানেলের 29 নম্বর ব্লগ। আর গাইস, আফটার এ লং টাইম পর আবার ব্লগ কন্টিনিউ করতেছি। ইনশাল্লাহ এখন থেকে ব্লগ কন্টিনিউ আবদার চেষ্টা করব। আর আজকে পবিত্র জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক। আমরা চলে এসেছিলাম আজকে ফরিদপুর মডেল মসজিদে। আমি সোয়ান আর আমাদের এক ভাই রাকিবুল ভাই। সো ইনশাল্লাহ এখন থেকে ব্লগ কন্টিনিউ আবদার চেষ্টা করব। আর গাইস, আজকে ভিডিও মেক করার পর ভয়েস লাগাইছি। আমি সাধারণত এইভাবে লাগাই না, আমি ভিডিওর সাথেই ভয়েস দিই। সো আপনারা জানাবেন কোনটা ভালো লাগে। যদি এইভাবে ভালো লাগে, ভিডিও মেক করার পর ভয়েস লাগাইলে ভালো লাগে, তাহলে আমি আপনাদেরকে এইভাবেই ভিডিও দিব, ব্লগ আপ দিব। সো আপনারা কমেন্টে জানাবেন যে কোনটা ভালো লাগে, আমি সেভাবেই আপনাদের ব্লগ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর গাইস, আমাদেরকে বাংলা রাস্তার মতন চলে এসেছি। সামনে মডেল মসজিদ, হয়তো আর 2 থেকে 3 মিনিট লাগতে পারে। সো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। গাইস, আমাদের বাসা থেকে আগেই বলছি যে আমার মডেল মসজিদ যেতে বেশিক্ষণ টাইম লাগে না। যদি রিক্সায় যাই 5 মিনিট লাগে হাইস গেলে, আর যদি মোটরসাইকেলে যাওয়ায় আরও কম সময় লাগে, 2 মিনিটও লাগে না মনে হয় এরকম। সো আমরা এই যে বাংলা রাস্তার মোড় প্রায় পার হয়ে গেছি। মানে বাংলা রাস্তার মোড়ের বাম সাইডেই তো মডেল মসজিদ। বাংলা রাস্তার মোড় থেকে বেশি দূরে যাইতে হয় না, বাংলা রাস্তার মোড় আসলেই মডেল মসজিদ। আর গাইস, আজকে যে পরিমাণ গরম, আর বেশি পড়ছিল ঈদের পাঞ্জাবি, কালো পাঞ্জাবিটা পড়ছে ঈদের গরমে, মনে করেন শেষ। আর হুক আটকাইতে পারছে না, কারণ উপরে শোয়ানো বইছে, যার কারণে হুক আটকানো যাচ্ছে না, গরমে একাকার অবস্থা। সো আমরা প্রায় মডেল মসজিদের কাছাকাছি চলে এসেছি গাইস। কিছুক্ষণের মধ্যে মডেল মসজিদ দেখা যাবে। সো আপনারা ব্লগটা এনজয় করতে থাকুন। এখানে আমি একটু পোজ নিচ্ছি, নিজেকে দেখাইছি কীরকম লাগতেছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কালো পাঞ্জাবিতে আমার কীরকম লাগতেছে। আর এই যে গাইস, মডেল মসজিদে চলে এসেছি প্রায়। বাংলা রাস্তার মোড় পার হওয়া শেষ। বাংলা রাস্তার মোড় পার হওয়ার সাথে সাথেই তো মডেল মসজিদ। বাংলা রাস্তার মোড় পার হয়ে গেছি আর মডেল মসজিদের কাছে চলে এসেছি গাইস। রোদে আমি শেষ, রোদে আমার অবস্থা শেষ। এত গরম পড়ছে আজকে 2 দিন ধরে, আবার মাঝখানে গরম কমছিল, আবার গরম পড়তেছে। সো আপনারা এই যে মডেল মসজিদে চলে এসেছি, দেখাই মডেল মসজিদটা। এই যে গাইস, মডেল মসজিদে চলে এসেছি প্রায়। আর গাইস, রোদের কারণে অনেক মানুষ কম আইছে, যার কারণে আমরা আগে আগেও আইছি গাইস। আমরা আজকে 12:20-এর ভিতরে বাসা থেকে বেরিয়েছি যে আজকে একতলায় বসার চেষ্টা করব। ইনশাল্লাহ আজকে একতলায় বসতে পারছি। একতলার ভিউটা আরও সুন্দর, মানে মসজিদটাও তো অনেক সুন্দর, কিন্তু একতলাটা আরও সুন্দর লাগে। আর এই যে আমি এখন সিঁড়িতে উঠবো, কিন্তু স্যান্ডেল ফুটছি, তো স্যান্ডেল পড়াচ্ছিলাম, কিছু বুঝিনি। স্যান্ডেল জল খুইলে উপরে যাইতেছে সিঁড়ি বেয়ে, গরমে মনে হচ্ছে পায়ে ঠুসা বেড়ে যাবে, এরকম গরম, মানে তাপ দিতেছে। গরম পানির উপরে যদি হাঁটলে যেরকম লাগে সেরকম লাগতেছে, এই পরিমাণ গরম গাইস। মানে পা কিটমিট করে গরমে বেশিক্ষণ দাঁড়াবো না, আমরা বিচে ঢুকে যাবো সিঁড়ি বিচে। বেশি না, 2-3টা ছবি তুলে নিলাম যাতে থাম্বনেল দিতে পারি। আর এই যে এখন বিচে যাব, হুজুরের খুতবা শুনতেছি এখন, তার বিচে আমি ছোটো ছোটো কিছু ক্লিপ নিলাম খুতবা শোনার সময়। কারণ ভিডিও যদি ক্লিপ না নিই তাহলে একবারে ছোটো ছোটো হয়ে যায়। প্রায় 6 থেকে 5 মিনিটের ভিডিও করার চেষ্টা করি আমি। হাইজ গেলে 820 মিনিটেরও করছি এই চ্যানেলে ভিডিও, কিন্তু সর্বনিম্ন 2 মিনিটের ভিডিও মনে হয় আমার চ্যানেলে আসছে, কিন্তু চেষ্টা করছি এখন 5 থেকে 6 মিনিট, হাইজ কমপক্ষে সর্বনিম্ন 5 থেকে 6 মিনিটের ভিডিও আপ দেওয়ার। ব্লগগুলো আপনারা এনজয় করবেন। ব্লগগুলো কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। এই যে আজকে একতলায় জায়গা পেয়ে গেছি, আজকে অনেক আগে গেছি, 12টা মনে হয় 30 বাজে, তখন না জানার পরপরই 12:30 বাজে তখনই গেছি। খুতবা শুনলাম। সো খুতবাটা শুনি, তারপর আবার ব্লগটা ইনশাল্লাহ যাওয়ার সময় কন্টিনিউ করি। সো আপনারা দেখতে থাকুন। খুতবা দিচ্ছে, খুতবা শুনতেছিলাম, তার মাঝখানে ছোটো ছোটো কিছু ক্লিপ নিলাম। আর গাইস, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে আমরা উৎসাহিত হই, কমেন্টে জানাবেন ভিডিওগুলো কীরকম লাগে। এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল আমাদের পাশেই থাকবেন। আমাদের প্রতিনিয়ত ব্লগগুলো পেতে হলে আপনাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর গাইস, এর মধ্যে আমরা বাসায় যাচ্ছি, এখন নামাজ পড়া শেষ, বাসায় যাচ্ছি। আর আমি উপরে বইছি এখন। আর গাইস, খুব রিসেন্টলি কোরবানির পর ইনশাল্লাহ ফোন নেওয়ার ইচ্ছা আছে, নিউ ফোন। সো তখন ভিডিও ক্লিপগুলো সুন্দর হবে এবং ডেলি ব্লগ দেওয়ার তখন চেষ্টা করব। এখন তো এই ফোনে ভিডিওর ক্লিপ সুন্দর হয় না, ওইভাবে ফুটেজগুলো ভালো আসে না, সিনেমেটিক ভিউগুলো ভালো লাগে না, আমার নিজের কাছেই ভালো লাগে না, যার কারণে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না।
ইনশাল্লাহ কোরবানির পর থেকে আবার ডেইলি ব্লগ আপডেট চেষ্টা করব। তবে এখন চেষ্টা করব এখন থেকেই যে সপ্তাহে 2 থেকে 3টা ব্লগ আপ দিব। সো এই ব্লগগুলো দেখার জন্য আপনাদের অবশ্যই আমাদের পাশে থাকতে হবে। আপনারা আমাদের কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে তাহলে সবার আগে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন, আর ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। সো এখন বাসায় দিচ্ছিলাম, আর এর ভিতরে আমার আসোয়ানের ভিতরে তরকারি লেগে গেছে, পাশ দ্বারা গাড়ি গেছে, লাল কালার একটা গাড়ি ওর কাছে পছন্দ হয়েছে, বাট আমার কাছে সেমন একটা পছন্দ হয় নাই। তাহলে আমরা তরকারি করতেছিলাম আর আমি ফুটেজ নিচ্ছি তখন। গাইস আজকে যা গরম পড়ছে, গরমের ভিতরে শ্যুট নিতে খুবই কষ্ট হয়েছে। আর গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই, আমরা ব্লগে শেষ পর্যায়ে চলে আইছি। সো ভিডিওটা কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেল ধরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।